Hello friends and a warm welcome to you in another new practice class of Prosper in English. আমাদের এই প্র্যাকটিস ক্লাসে আমরা আজকে ভার্ব নিয়ে প্র্যাকটিস করব। ভার্বের দুটো ডিভিশন আছে, একটা হচ্ছে মেইন ভার্ব আর আরেকটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তো আমি 10খানা সেন্টেন্স নেব আর 5খানা সেন্টেন্স এক রকমের হবে, আবার 5খানা সেন্টেন্স আর একটা অন্য টাইপের হবে। তাহলে আজকে ক্লাসটা শুরু করার আগে আমি আরো কিছু কথা তোমাদের বলতে চাই। তোমরা যদি ইংলিশ গ্রামার কিংবা ইংলিশ ভোকাবুলারি স্পোকেন ইংলিশের ছোট ছোট ভিডিওস রেগুলার আপডেটস পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই গিয়ে আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করো। আমি নিচে ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডিটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও তোমরা লিংকটা পেয়ে যাবে। দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি এখানে প্রথমেই 5খানা সেন্টেন্স নিয়েছি। আর দেখো আমাদের আজকের ক্লাসটা যেটা তোমাদের আমি বললাম যে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব নিয়ে, আর মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের ওপরে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে। আমি ওপরে আই বাটনে প্রাইমারি ভার্ব আর অক্সিলারি ভার্বের লিঙ্কটা ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ক্লিক করে ভিডিওটা চেক করতে পারো। তাহলে তোমাদের মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের যে কনসেপ্টটা যেইটা আমি বুঝিয়েছি তোমাদের সেটা ক্লিয়ার হয়ে গেলে এই প্র্যাকটিস ক্লাসটা এসে আবার ভিডিওটা প্লে করে দেখতে পারো, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এখানে কি করতে বলেছে, ইন ইচ সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য হেল্পিং ভার্ব, মানে হেল্পিং ভার্ব কিংবা যেটা অক্সিলারি ভার্ব বলা হয় সেই ভার্বটা আমাদের কি করতে হবে, আমাদের আন্ডারলাইন করতে হবে। আর যেটা মেন ভার্ব অ্যান্ড সার্কেল দ্য মেন ভার্ব, আর যেটা আমাদের মেন ভার্ব আছে সেই মেন ভার্বটাকে আমাদের কি করতে হবে, সার্কেল করতে হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কি আছে, রাহুল ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, মানে রাহুল ছেলেটা কি করছে, সে তার হোমওয়ার্ক করছে। তাহলে দেখো এখানে হেল্পিং ভার্ব কোনটা, আগে আমরা হেল্পিং ভার্বটাকে পিক আউট করি। হেল্পিং ভার্ব হচ্ছে কি ইজ। ইজটা আমাদের হেল্পিং ভার্ব কেন হচ্ছে, কারণ আমি যদি বলি রাহুল ডুইং হিজ হোমওয়ার্ক, সেটা তো কিছু মানে দাঁড়াচ্ছে না যে রাহুল হোমওয়ার্কটা কখন করছে কিংবা রাহুল ডুইং হিজ হোমওয়ার্ক, তাই না? এটা বোঝা যাচ্ছে না যে রাহুল কখন করছে হোমওয়ার্কটা। আর সব সময় মনে রাখবে যে অক্সিলারি ভার্ব আমরা কখন ইউজ করি কিংবা হেল্পিং ভার্ব বলতে পারো। হেল্পিং ভার্ব আমি কেন বলছি, কারণ দেখো এখানে যে ডুইং কথাটা আমাদের আছে মেন ভার্ব, আমি সার্কেল করে দিলাম এটা, এই ভার্বটাকে এই ইজ কথাটা হেল্প করছে বোঝানোর জন্য যে রাহুল ওর হোমওয়ার্কটা কখন করছে। আর অক্সিলারি ভার্ব সবসময় ইউজ হয় কোনো সময় বোঝানোর জন্য। এবার সময় বোঝাতে আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি, যে ধরো যেই কাজটা আমি প্রেজেন্টে করছি কিংবা যে কাজটা আমার হয়ে গেছে করা গতকাল ইয়েস্টারডে, সেই কাজটা বোঝানোর জন্য আমাদের অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। টাইম বলতে আমি এটা বলতে চাইছি না যে 5টার সময় কি 7টার সময় কি বিকেল 4টের সময়, এইটা কিন্তু বলতে চাইছি না। কিন্তু যখন আমরা প্রেজেন্ট টেন্স কিংবা পাস্ট টেন্সে ওই সময়টা প্রেজেন্ট পাস্টটা বোঝাতে চাইছি, তখনই আমরা কি ইউজ করি, আমাদের অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্বটা ইউজ করতে হয়। আমি তো এখানে এটা বলতে পারবো না রাহুল 4 PM ডুইং হিজ হোমওয়ার্ক, এটা কোনো মানে হচ্ছে না। যদি আমি বলি তাহলে আমাদের এরমভাবেই বলতে হবে যে রাহুল ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, ঠিক আছে? এবার পরের সেন্টেন্সটা কি, দে উইল কাম টুমরো, মানে তারা কালকে আসবে। তাহলে এখানে দেখো আমাদের মেন ভার্ব কোনটা, আসাটা, মানে কাম। তাহলে আমরা আগে কামটাকে সার্কেল করি। এরপরে উইল কাম, উইল সবসময় কি হয়, ফিউচার টেন্সে ইউজ হয়। যখন সেই কাজটা এখনো হয়নি, সেই কাজটা হবে, তখনই আমরা উইল ইউজ করি। তাহলে কামের আগে কি আছে, যেটা কামটাকে হেল্প করছে আর সেন্টেন্সটাকেও কমপ্লিট করছে, উইল আছে। তাহলে আমাদের উইলটা এখানে অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্বও হয়ে গেল। আর আমি বারবার অক্সিলারি ভার্ব কথাটা কেন বলছি, কারণ হেল্পিং ভার্বের আর একটা নামই হচ্ছে অক্সিলারি ভার্ব। আর প্রাইমারি ভার্বকেও আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকতে পারি। তোমরা যদি প্রাইমারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের আগের ভিডিওটা দেখো, তাহলে এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর ওখানে ডিটেলসে খুব ভালো করে বোঝানো আছে। নাম্বার 3 এরটা কি আছে, রিতা মাইট গো টু দ্য ফাংশন। রিতা হচ্ছে একটা মেয়ে, আর সে কি বলছে, সে কি করবে, সে হয়তো একটা ফাংশনে যাবে। তাহলে দেখো এইখানে ভার্ব কোনটা, যাওয়াটা, মানে গো কথাটা হচ্ছে আমাদের কি মেন ভার্ব। এবার আমি কি বলছি, রিতা মাইট,
মাইট কথাটার মানে হচ্ছে হয়তো, হয়তো রিতা যেতে পারে। এইখানে গোটাকে সাহায্য করছে কি, হেল্প করছে কোন ভার্বটা, মাইট ভার্বটা। তাহলে আমি মাইট ভার্বটাকে আন্ডারলাইন করি। এবার তোমরা বলবে মাইট কি করে অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব। আমি বলছি এই মাইট কথাটা এখানে মডেল হিসেবে ইউজ হয়েছে। তোমরা যদি আগের ভিডিওটা আমি বারবার বলছি যদি গিয়ে দেখো তাহলে এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মাইটটা হেল্পিং ভার্ব হলো। এরপরে নাম্বার 4-এরটা দেখি, আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ কফি, মানে আমি এখন একটা কাপ অফ কফি, একটা কাপে করে কফি খাচ্ছি। এখানে মেন ভার্ব কোনটা, যেটা আমি করছি, আমি কি করছি, হ্যাভিং। হ্যাভিং মানে কি, খাওয়া। তাহলে হ্যাভিংটাই হয়ে যাচ্ছে আমাদের মেন ভার্ব। আর এইটা কে সাহায্য করছে এই ভার্বটাকে, অ্যাম হ্যাভিং মানে এখন বোঝাতে চাইছে যে আমি কফিটা এখন খাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই জন্য অ্যামটা আমাদের হয়ে যাচ্ছে এখানে হেল্পিং ভার্ব। আর পরের সেন্টেন্সটা কি আছে, জায়া হ্যাজ গন টু দ্য মার্কেট, মানে জায়া বলে একটা মেয়ে, সে কি করেছে, সে বাজারে গেছে, মানে মার্কেটে গেছে কিছু কিনতে। এখানে ভার্ব, মেন ভার্ব আমাদের কোনটা হচ্ছে, গন, গেছে, ঠিক আছে। তাহলে এখানে মেন ভার্বটা আমি সার্কেল করছি। আর মেন ভার্বটাকে কোন ভার্বটা সাহায্য করছে, হ্যাজ, ঠিক আছে। তাহলে হ্যাজটা আমাদের হয়ে যাচ্ছে এখানে কি, অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব। এরপরে আমি আরও 5টা সেন্টেন্স নেবো, ওই 5টা সেন্টেন্সে আবার আমাদের হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্বটাকে বের করতে হবে। এবার আমি যে সেন্টেন্সগুলো নিয়েছি এখানে কি করতে হবে আমাদের, আগে আমি হেডিংটা দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে। তোমরা নিজেদের মতন অক্সিলারি ভার্ব অ্যাড করতে পারো, কিন্তু তার আগে তোমরা একটা কাজ করতে পারো। আমি তো একটা এক্সারসাইজের আনসার তোমাদের সাথে করলাম, এবার আগে তোমরা ভিডিওটা পজ করে আনসারসগুলো আগে কমেন্ট সেকশনের নিচে লেখো, তারপরে আমি আনসারসগুলো বলছি। তাহলে আই থিঙ্ক তোমাদের আনসারসগুলো লেখা হয়ে গেছে। তাহলে চলো দেখি এবার ফার্স্ট সেন্টেন্সটা কি হবে। টেল মি ড্যাশ ইউ কামিং টু দ্য পার্টি। আমরা সবসময় জানি ইউ এর সাথে সবসময় কি ইউজ হয়, প্লুরাল ভার্ব ইউজ হয়। আমি ইউ এর সাথে কখনোই ইজ ইউজ করব না, তাই জন্য এই সেন্টেন্সটা আমি বলতে পারি টেল মি আর ইউ কামিং টু দ্য পার্টি, মানে আমাকে বলো তুমি কি পার্টিতে আসছো। তাহলে আমি এখানে দেখো যেহেতু এটা কোয়েশ্চেন হচ্ছে, আমাদের এমন একটা অক্সিলারি ভার্ব এখানে বসাতে হবে যেটা বোঝাবে যে এটা একটা কোয়েশ্চেন। তাহলে আমি এখানে আর বসালে এটা আমাদের একটা পুরো কমপ্লিট কোয়েশ্চেন আসছে। এরপরে কি আছে, হোয়াট ড্যাশ ইউ ডু এভরি সানডে, মানে কি যে তুমি প্রত্যেক রবিবার করে কি করো। তাহলে আমাদের এখানে কি অক্সিলারি ভার্ব বসাতে হবে, দেখো আমি এটা বলতে পারি হোয়াট ডু ইউ ডু এভরি সানডে, যে তুমি প্রত্যেক রবিবার করে কি করো। তাহলে দেখো এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ইউজ করতে পারবো। এরপরে ওয়ের ড্যাশ সমীর গো ইয়েস্টারডে, আমি বুঝতে পারছি এখানে যে সমীর বলে ছেলেটা কোথাও গেছিল গতকাল। তাহলে এখানে কি অক্সিলারি ভার্ব আমি ইউজ করতে পারবো, আমি বলতে পারি যে ওয়ের ডিড সমীর গো ইয়েস্টারডে, মানে সমীর কোথায় গেছিল। আর দেখো এটা যেহেতু ইয়েস্টারডে কথাটা ইউজ হয়েছে, আমাদের কিন্তু অক্সিলারি ভার্বটা সেরমভাবে ইউজ করতে হবে। আমি কিন্তু এখানে ডু ইউজ করতে পারবো না, যেহেতু এটা ইয়েস্টারডে মানে পাস্ট হয়ে গেছে, তাই জন্য আমাদের ডু এর পাস্ট ফর্ম ডিড ইউজ করতে হবে। তাই জন্য আমি এখানে ওয়ের ডিড লিখলাম, ওয়ের ডিড সমীর গো ইয়েস্টারডে। নাম্বার 4-এরটা কি আছে, উই ড্যাশ ভিজিট দিল্লি নেক্সট মান্থ, মানে আমরা পরের মাসে কি করব, দিল্লি ভিজিট করব, দিল্লিতে যাব। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি হবে, আমি উইল ইউজ করতে পারি। কেন, কারণ এখনো আমি যাইনি, আমি যাব, এটা হচ্ছে ফিউচার টেন্স, তাই জন্য আমি এখানে উইল ইউজ করতে পারি, উই উইল ভিজিট দিল্লি নেক্সট মান্থ। আর পরেরটা যেটা আমাদের লাস্ট সেন্টেন্স আজকের জন্য, ড্যাশ দিস ইন আ ওয়াইল, এটা থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানেও আমরা একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবো। আমি যদি বলি এই কাজটা এইটুকুনি সময়ের মধ্যে করে ফেলো, তাহলে কাজটা করা মানে কি বলতে পারি, কি অক্সিলারি ভার্ব ইউজ করতে পারি, আমি ডু ইউজ করতে পারি। কাজ করাটাকে আমি ডু বলতে পারি, কিছু করাকে আমরা ডু বলি, তাই জন্য এখানে আমি ডুই লিখবো, ডু দিস ইন আ ওয়াইল। তাহলে দেখো কতটা সোজা। তোমরা যদি অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের ভিডিওটা দেখো, এই সেন্টেন্সগুলো করাটা আরও সোজা হয়ে যাবে। আর তোমরা যদি আনসার্সগুলো
কমেন্ট সেকশনের নিচে একদম ঠিক লিখে থাকো, তাহলে আমি তো বলবো যে প্র্যাকটিস ক্লাসে অনেকটাই তোমাদের হেল্প হয়েছে, আর ভিডিওটা তোমরা দেখে নিলে আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকের প্র্যাকটিস ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক পরের স্যাটারডেতে 7টার সময়। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর তাদের ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশটা শিখতে পারি। আর তোমরা যদি এখনো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরম টাইপের ভিডিওস, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ কিংবা ধরো এরকম টাইপের প্র্যাকটিস ক্লাস এভরি স্যাটারডে আপডেট করতে থাকি। তাহলে আমাদের মোটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।